বুঝলি বন্ধু, আজকালের হালাত তো খুবই খারাপ। বউ বলে এটা চাই ওইটা চাই, কি করি বল দিনি ভাই, কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো ওর বায়নায় আমি তো শেষ হয়ে গেলাম। কি বলি বন্ধু, আমারও তো একই হাল। আর বলিস না বন্ধু, হ্যাঁ বুঝলি ওই যে পাশের বাড়ি মহসিন, জানিস তোর অবস্থা ভালো। হ্যাঁ হ্যাঁ ওর বউর একটা বেনারসি কিনে দিলে। আমার বউটা সকালবেলার বাড়ি গেল, ওর বউ কি ভুজং ভুজং দিলে, বাড়িতে এসে ঝামেলা অশান্তি বেঁধে দিলে যে আমার একটা বেনারসি দিতে হবে। জানিস তো আমার অবস্থা কিরকম, একটা শাড়ি কেনার ক্ষমতা আমার নেই। এই দেশে থেকে কিছু হবে না, বুঝলি। বিদেশে যাবি বলছিস? দেখি কিছু একটা উপায় তো বার করতে হবে। বিদেশে যাব? এখনকার দিনে তো সব চিটিং বাস, কার ধরে যাব? এই তোরা বিদেশে যাবি তো আগে বলবি তো। টনি আমার বন্ধু, টনি? বিদেশ থেকে বাড়ি এসছে, কালকেই ফোন করেছিলাম, এখানে আসছে এক্ষুনি। দাদা একটু যোগাযোগ করে দেখ। ঠিক আছে, ও এক্ষুনি আসছে, কালকে কথা হয়েছে। ঠিক আছে, আসো। কি রে ড্যানি, আমার কাছে ফোন করলি, কি দরকার? আরে ভাই দরকার আছে, নিচে আসো, বসো, এসে বসো। আমাকে গাড়িটা রাখতে হবে। তোর আবার মতলব সতলব কিছু বুঝিয়ে নে, বলে একটু জায়গা দে। তো বল কি ব্যাপার? এই ভাইরা বলছিল বিদেশে যাবে, তাই এই নিয়ে ভাবছিলাম একটু আলোচনা করবো। এই তো ছোটখাটো ব্যাপার নিয়ে আমার সঙ্গে আলোচনা সংসারে করবি? বিশাল অশান্তি, অশান্তি কাটছে না, বোঝ ঝামেলা ওরা সহ্য করতে পারছে না। নিয়ে যাবো, অসুবিধা কি আছে? বুঝলি বন্ধু, হ্যাঁ। এই এক্ষুনি ট্যাপ প্লেনে মালয়েশিয়ায় গেলাম, মালয়েশিয়ার থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ট্যাপ প্লেনে দুবাই, তারপরে ট্যাপ প্লেনে মালয়েশিয়া, মালয়েশিয়ার থেকে আবার ব্যাক ইন্ডিয়ায় পা দিলাম। কি বলেন, আপনার এত জায়গায় হাত আছে? তুই জানিস না আমার কতটা হাত। এ তো তাহলে আমাদেরও একটা সামান্য- ব্যবস্থা করে দেন। হবে, অবশ্যই হবে, কেন হবে না? খুব তাড়াতাড়ি দিলে একটু ভালো হয়। তখন পুরো যখন বলবি তখন যেতে পারবি। কিন্তু আমার পাসপোর্ট আর টাকাটা জমা দিতে হবে। সে চিন্তা করতে হবে না, আমরা সব পাসপোর্ট টাকা পয়সা সব এক জায়গায় করে আসবো। বন্ধু এদের একটু ব্যবস্থা করে দাও, এদের খুব সমস্যায় আছে। তো আমার কথাই চিনিস। বলছিল তাহলে সেহেতু। দাদা, আমরা খুব গরিব মানুষ দাদা, একটু ব্যবস্থা আমার আচ্ছা ঠিক আছে, তোদের জন্য 50% ছাড় দিতে পারবো, অসুবিধা নেই। তোমরা কাগজপত্র রেডি করে আমার সঙ্গে কথা বলো, আমার সময় নেই, আমাকে আবার বেরিয়ে যেতে হবে। ঠিক আছে তাহলে বন্ধু, আমরা তাহলে যাই। জানি তাহলে কালকে 5টার সময় এদের নিয়ে সবার নিয়ে চলে আসিস। আচ্ছা টনি ভাই, কাগজপত্র ঠিক আছে, নিয়ে? কালকে সকালবেলা তাহলে তোরা তাহলে সকালবেলা রেডি হয়ে থাকিস, তোদের দুজনকে নিয়ে যাও। আর বসের অফিস চিনিস তো? আচ্ছা। হ্যাঁ, ওখানে নিয়ে সবাই চলে আসিস। আমি এখন চলে গেলাম। আরে ভাই, আপনাকে কোনো টেনশন করতে হবে না, ওই ট্যাব এলিন আমি পাঠিয়ে দেবো। আর কালকে আমার একটা লোক এয়ার ইন্ডিয়ায় আসছে, যার সময় এরকম একটু হয়। বস আইবো? হ্যাঁ। আরে টনি দালাল, কি ব্যাপার আজকাল তো একা একা ঝেড়ে ঝেড়ে খাচ্ছিস, সবাইকে একটু ভাবতে। একা খাচ্ছি কোথায়, একা খালি তো পেটটা মোটা হয়ে যেত। কোনো কিছু খবর আছে নাকি? তিনখানা বকরা আছে, তাই নাকি? পুলিশই দুবাই নিয়ে যাবো। তা তিনখানা বকরাকে বলির বকরা বানাও, ফোন করো। হ্যাঁ, নিয়ে আসছে আমার দোস্ত, নিয়ে আসছে, ফোন করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আসতে বলো, তারপরে বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। দেখি আর একবার কল লাগাই। হ্যাঁ, কল করো। হ্যালো ড্যানি, বলো ভাই। কোথায়? এই তো বাড়িতে আছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, ওই তিনজন শিখতে যাচ্ছি। আরে টনি ভাই, দুজনকে এনেছি। হ্যাঁ বসো ড্যানি। ঠিক আছে, তাহলে কথা বলো এদের সাথে। বস, হ্যাঁ, বলো। আমি যাদের কথা বলেছিলাম এই যে দাও। আচ্ছা, তোমরা কোথায় যাবে? দীঘা যাবে, পুরী যাবে, না সুন্দরবন যাবে? আরে টনি ভাই, আপনি কি পাসপোর্ট অফিসে নিয়ে এসেছেন নাকি না বাসের টিকিট কাউন্টারে নিয়ে এসেছেন? আর এখানে সমস্ত রকমের বলে কি, এদের তো দেখে মনে হয় দীঘা পুরী সুন্দরবন ঘোরা নিল, এরা যাবে বিদেশে, ভালো লোক নিয়ে আসতে পারবে। যাই হোক, তুমি যতক্ষণ নিয়ে এসছো তাহলে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তা তোমরা কোথায় যাবে? রাশিয়ায় যাব। রাশিয়ায় এখন খবরদার যাওয়া যাবে না, আমি কাউকে পাঠাচ্ছি না। ইউক্রেন, রাশিয়া এখন বড় বড় বোম মারছে। এই কালকে আমার একটা ক্লায়েন্ট আমাকে ফোন করলো যে বোম নাকি ওর পাশেই পড়েছে, বোম ফাটার আগে ট্যাপ এলেন ভাড়া করে ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। রাশিয়ায় বাদে আর কোথায় যাবে সেটা বলো, তাহলে সেখানে পাঠাতে পারি। আমার কাছে কটা ভালো ভালো গেম আছে, আমি বলছি তোমরা শোনো, যেখানে তোমাদের ভালো লাগবে সেখানে তোমরা যাবো, ঠিক আছে?
প্রথম গেম হচ্ছে আফ্রিকার যে বড় জঙ্গল, ওই জঙ্গলের এক সাইড থেকে পরিষ্কার করতে করতে যেতে তার জন্য 1 কোটি মজদুর লাগবে। আমার কাছে 1 লাখ জোগাড় হয়েছে এই তোমাদের 3 জনের ধরে। আরো তোমাদের আশেপাশে গ্রামে তোমাদের মতো যদি এরকম সাদা সিধে ভালো মানুষ মানে এরকম ছেলে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবে। আমি বিনা খরচে এমনকি কম পয়সায় বলতে গেলেই চলে আমি তাদেরকে আফ্রিকায় পাঠিয়ে দেবো। কি তোমরা আফ্রিকায় যাবে? কিরে বন্ধু, আমি তো শুনেছি আফ্রিকার জঙ্গলে নাকি অনেক বড় বড় জীবজন্তুর আছে। না বন্ধু, ওই জায়গায় যাওয়া যাবে না। বড় বড় অ্যানাকোন্ডা, তারপরে তোমার বড় বড় সে ভাগ ভাল্লুক গিলে আমাদের খেয়ে নেবে বন্ধু। ওই যাওয়া যাবে না বন্ধু। না স্যার, আমরা ওই জায়গায় যাবো না স্যার। আমরা যাবো না, আমরা যাবো না। তাহলে তোমরা অ্যামাজনে যাবে? অ্যামাজন জঙ্গলে অত ভয়ানক পশু পাখি নেই, ওখানে খালি এক রকমের সাপ পাওয়া যায়, ও মানুষকে খায়। কিং কোবরা। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। আপনি কি বিদেশে মানুষ জীবিত রাখার জন্য পাঠান নাকি না মারার জন্য? আহা, এ আবার কেমন কথা? তা এক কাজ করো, আমার বোঝা হয়ে গেছে সব জঙ্গলে তোমরা যেতে পারবে না, তোমাদের বিশাল ভয়। তা এক কাজ করো, আমার কাছে সৌদি আরবের একটা গেম আছে, ফাঁকা মরুভূমি যেখানে উট ঘাস খায়, ঘাস খাওয়ার পরে ওদের তো পানির পিপাসা হয়, তাই না? হ্যাঁ। তার জন্য ওই পানির ব্যবস্থা করার জন্য একটা কুয়ো খুঁড়তে হবে। ওই কুয়ো খোঁড়ার জন্য 20-25টা মজদুর লাগবে। কম পয়সায় আমি তোমাদের ট্যাপ এনে পাঠিয়ে দেবো, কোনো টেনশন করো না। তোমরা কি যাবে সৌদি আরবে? স্যার, আমরা যে মরুভূমিতে কাজে যাব, হ্যাঁ, যে কোড আর কি খুঁড়বো, আমরা খুঁড়তে যদি আর ধস নেবে, আমরা যদি চাপা পড়ে যাই, তখন আমাদের বউ ছেলে পেলে দায়িত্বটা কে নেবে? আহা, ওইসব টেনশন তোমাদের করতে হবে না, আমি আর টনি আছি তো। আর তোমরা কি বিয়ে শাদী করেছো? হ্যাঁ স্যার, আমাদের বিয়ে শাদী হয়ে গেছে। আমি আর টনি যতক্ষণ আছি ওইসব টেনশন তোমাদের করতে হবে না। তোমাদের বউ ছেলে পিলের দায়িত্ব আমার আর টনি, তোমরা নিশ্চিন্তে যেতে পারো। তাহলে তোমরা যাবে তো? বন্ধু, হ্যাঁ বল। যখন স্যাররা বউ ছেলে পেলে দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ। তা তুই কি বলছিস, তাহলে যাওয়া যাক নাকি? যাওয়া যাক। তাহলে ঘুরে আসি। ঠিক আছে, ঘুরে আসি। তাহলে তোমরা মানে ডকুমেন্টস নিয়ে এসো তো, পাসপোর্ট সাইজের ফটো, যা যা লাগে আর কি। টনি ভাই তোমাদের নিশ্চয়ই বলেছে। তাহলে টনি, কথা তো ফাইনাল হয়ে গেল। তাহলে তুমি কথা বলে কবে কি পাঠাবো না পাঠাবো সেটা আমি বাদ বাকি তোমার পরে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এসব তো হবে বস। হ্যাঁ, টাকার কথা তো বলবোই। স্যার, তা কত কি দেবো একটু বলে দিলে ভালো হতো। মরুভূমিতে যেতে তো বেশি টাকা লাগে না, ওই 1,76,000 টাকা লাগবে, সামান্য, বেশি না। স্যার, একটু বেশি হয়ে গেল না? আর একটু পুরোপুরি করে দিলে খুব ভালো হতো। তা তোমরা যখন এরকম এত করে বলছো, আর যে প্লেনটা আমি পাঠাচ্ছি প্লেনটার নাম হলো টিয়া প্লেন। প্লেনটা খুব সুন্দর আর অ্যারেঞ্জমেন্ট হলো, বুঝলে? তা 76 তো 6,000 টাকাটা বাদ দিয়ে দিলাম, কেন এবার যতক্ষণ আমার খাস লোক, ওর মুখ পানেছে আর তোমাদের মুখ পানেছে, তাই 1,70,000 টাকা এটা, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই তো? না স্যার, ঠিক আছে। এনজয়। তাহলে কাল সকালবেলা টনি ভাইয়ের কাছে 2-3,40,000 টাকা দুজনার জমা দিয়ে দেবে। তারপরে আমি তোমাদের জানিয়ে দেবো 1 সপ্তাহের মধ্যে তোমাদের ট্যাপের করে আমি পাঠানোর ব্যবস্থা করে দেবো, কোনো টেনশন করবে না, ঠিক আছে? আমি থাকতে কোনো টেনশন করবে না। আর টনি ভাই ঠিক আছে? তাহলে বাদ বাকিটা তুমি দেখে নাও, ঠিক আছে? তাহলে তোমরা আজকে এসো, পরে কথা হবে। স্যার, তাহলে আমরা আজকে আসি। হ্যাঁ, তোমরা এসো। বন্ধু আসলাম তাহলে স্যার। হ্যাঁ ঠিক আছে, আসো। আগের বেলায় বলো তুই বেশি ধরেছিস, এইবারে কিন্তু আমি বেশি নেবো, ঠিক আছে? কোনো রকম যদি ত্রুটি হয় তা কোনোদিন আমি স্যার সাজবো করে দিলাম। হ্যাঁ, আরে হাফা হাফ ওই রাজমিস্ত্রি কাজই আমার ভালো। যাও। বললে বস, হ্যাঁ, গেলো তো বিশাল লেটছে। টেয়া বলে কোনো প্লেন নেই, তুমি টেয়া প্লেন করে দিয়েছো। ওই রকম যে কটা লোক পাবা নিয়ে আসবা, ঠিক আছে? দেখছি আমি, আরো দেখছি, আমার বসে থাকলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, যাও যাও। বন্ধু, হ্যাঁ, সেই অফিস করে অফিস কর। হাই হাই। আল্লাহ, কি ক্ষতি কি ক্ষতি কি আমার ক্ষতি। মনে হয় স্যারেরা সেই ট্যাগলাইন করে কাউকে আনতে গেছে, বুঝলি? 5 মিনিট বসি। এখন তা হতে পারে বন্ধু, তাহলে বস, 5 মিনিট বস। দেখি কখন আসে। বস। হ্যাঁ বন্ধু। এবারে মনে হয় বউগুলো সবগুলো পূরণ করতে পারবো, বুঝলি? হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। বউ ছেলে পিলে সব শখ শান্তি এবারে মেটাতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। কি বলতো, কাছে পয়সা কড়ি না থাকলে না মোটেই ভালো লাগে। এই বিদেশে যাচ্ছি ভাই, কাছে পয়সা কড়ি থাকবে, বউ যখন যা চাইবে তাই দেবো। তাই বন্ধু।
5 মিনিট তো হয়ে গেল, বই টাইমটা দেখ তো। দেখি আর 1 মিনিট দেখি। আর টাইম দেখতে না, তুই স্যারের কাছে কল লাগা। কল করবো? হ্যাঁ কল লাগা। আহ, লারে আমি একটু শুনি। এ বন্ধু, হ্যাঁ ফোন তো সুইচ অফ বলছে। কি বলিস, কই দেখি। ওই তো ফোন সুইচ অফ বলছে। না না নেটওয়ার্কের সমস্যা হতে পারে, দাঁড়া আমি একবার করি। এ বন্ধু, ফোন তো সুইচ সত্যি অফ। তো ফোন সুইচ অফ। বন্ধু হাই হাই, কি সর্বনাশ কি হলো। হবে আল্লাহ, কি হলো? কি হবে এদের আমাদের? ওর শখ শান্তি কি করে মেটাবো বন্ধু এবার? আমার সব শেষ, বাড়িতে বন্ধু রাত দিন অশান্তি, আবার এই আমার সব সব শেষ। 1,70,000 টাকা ঢুকে গেল বন্ধু। কি করবে বেরে বল? বাড়িতে আমি তোর তখন বারবার বললাম যেতে হবে না যেতে হবে না, আমার এত সুবিধা মনে হচ্ছে না, তুই তো শুনলি না আমার কথা। কি করবো বন্ধু? বাড়ি এবার গেলে বউ ঝাঁটা নিয়ে তাড়া করবে আমার বন্ধু। শোন একটা কথা বলি, শোন, চুপ কর একটা কথা বলি। হার হয়ে গেছে, কাউকে লোক জানাজানি করিস না। বাড়ি গেলে কি হবে রে বন্ধু, বল কি বলবো? আমার বউ তো আমার ঝেঁটা পিটা করবে, তো ওই বলছি আমার বউ আমার ঝেঁটা পিটা করবে, আমি সেই চিন্তাই মরছি। আর তুই চুপ কর, লোক জানাজানি বাইরে সব বিদেশে যাওয়া হবে না।